হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আজ হলো আকাশের উপনয়ন। তো সবাই দেখতে পাচ্ছ, এটা চলছে এখন সকালবেলার নিয়ম কানুন। এরপরে পরপর আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আকাশের মা জেঠিমারা সবাই জল ভরে বাড়িতে ফিরে এলো সকালবেলা। এদিকে আকাশের মা গায়ে হলুদের জন্য হলুদ বাটা শুরু করে দিয়েছে। এবার শুরু হবে হলুদ দান পর্ব। আকাশের গায়ে হলুদ হবে এবার। হলুদ দান পর্ব চলতে থাকুক। চলো একটু আমরা বাজার থেকে মাছ নিয়ে আসি। তো এসে গেছি বাজারে, মাছ কেনাকাটি চলছে। এরপরে মাছ কাটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভেটকি মাছ কাটা চলছে। মাছ কাটা হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। এবার মাছটা নিয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। জাস্ট এটা কাটলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা বাড়ি এসে পৌঁছে গেছি। এদিকে বাড়িতে মাঙ্গলিক কাজ শুরু হয়ে গেছে। আকাশ বসেছে, সঙ্গে তার বাবা শম্ভুও বসেছে। মাঙ্গলিক কাজ চলছে। আকাশের পৈতে দানের জন্য 3 জন পুরোহিত মশাই চলে এসেছেন। তারা তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন আস্তে আস্তে। এবার আমরা যাব, আকাশের মুন্ডন হবে তার জন্য। তো সবাই দেখতে পাচ্ছ হাতে সবাই বরণডালা নিয়ে রেডি হয়ে গেছে। সবাই আজ দেখতে পাচ্ছ সবাইকে। আকাশের পিসি, জেঠিমা, জেঠু, মাসি, বাবা সবাই আছে। আকাশের সঙ্গে ফটোশ্যুট শুরু হয়ে গেছে। দেখো ফ্যামিলির সবাই ফটোশ্যুট করছে। এবার আকাশের মুন্ডন শুরু হয়ে গেল। মুন্ডন প্রক্রিয়া চলছে। ঠাকুমার সঙ্গে ফটোশ্যুট হচ্ছে। এবার আকাশ তো মাথা তুলছে না লজ্জাতে। ঠাকুমা আছে সঙ্গে, আরও সবাই। এদিকে আবার সবার হলুদ মাখা চলছে। কে কীভাবে হলুদ মাখাচ্ছে দেখো। আর মুন্ডন প্রক্রিয়া কমপ্লিট। এবার স্নান করানো হচ্ছে। এবার তাকে তার যে ড্রেস, সেই ড্রেস পরানো হবে। উপনয়নের অনুষ্ঠান মানে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো চলো আমরা একটু খাওয়া দাওয়ার দিকটাও ঘুরে আসি। চিংড়ি ভাজা হয়ে গেছে। এদিকে ফিশ ফ্রাই রেডি হচ্ছে। দেখতেই পাচ্ছ ফিশ ফ্রাই রেডি করছে 3-4 জন মিলে রান্নার ঠাকুররা।
আবার আমরা চলে এলাম পৈতেদানের স্থানে। এখানে পুরোহিতরা তাদের মতো করে তাদের যা নিয়মকানুন আছে সে মতো কাজ করছেন, সঙ্গে আকাশকে সমস্ত নিয়মকানুনও শেখানো হচ্ছে। আকাশের জন্য পৈতে রেডি হচ্ছে, পৈতে রেডি হয়ে গেছে। একজন পুরোহিত মশাই আরেকজন পুরোহিতের হাতে পৈতেটা দিলেন। এবার এটা উনি আকাশকে পড়ানো শুরু করলেন। এই আকাশে পৈতে পড়ানো চলছে। আকাশকে তার পূজার সমস্ত খুঁটিনাটি শেখাচ্ছেন এবং পুজোর পদ্ধতিগুলো শেখাচ্ছেন একজন ঠাকুর মশাই। এবার আকাশকে বিবেকানন্দের মতো করে তার মাথায় শিরস্থান বেঁধে দিলেন পুরোহিত মশাই। আকাশ তার পুরোহিত জীবনের প্রথম যে ভিক্ষা নেবে তার জন্য প্রস্তুত হয়ে গেছে। সে ভিক্ষা নিচ্ছে প্রথমে তার ভিক্ষা মা অর্থাৎ তার জেঠিমার কাছ থেকে। জেঠিমাই ওর ভিক্ষা মা হয়েছে। দান করলে দানে দক্ষিণ ওম স্বস্তি। এবার ওই যে সব জিনিসগুলো দিয়েছে জাস্ট একটু হাত দেখিয়ে দাও। কারুর মুখের দিকে তাকাবে না। তোমার কথার মধ্যে বাবা রস নেই কেন? ভগবান ভিক্ষা কারুর মুখের দিকে তাকাবে না, পায়ের দিকে তাকিয়ে থাকবে। যাবে না, স্পর্শ করতে হবে তো। বলো ও বনস্পতে আকাশের পৈতেদান বা উপনয়ন প্রায় শেষের মুহূর্তে। পৈতের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন সমস্ত অতিথিরা সব আসতে শুরু করে দিয়েছেন। এবার শুধু মজা আর খাওয়া দাওয়ার পালা। অতিথিরা আসতে থাকুক, তারা মজা করতে থাকুক। আর যে জন্য অতিথিরা আসছে সেই মেনুটা আজকে দেখে নেওয়া যায়। মেনুতে আজকে কী কী আছে প্রথমে তোমাদের উদ্দেশ্যে মেনু কার্ড দিলাম, সবাই দেখে নাও। সবাই বলে আসছি আমি ঘ্রাণেনও অর্ধ ভোজনও, তেমন অনুষ্ঠানে যেন কিন্তু ভোজন হয় বা পেট ভরে বা আসার সুযোগ হয়ে ওঠেনি যেমন আমাদের দর্শক বন্ধুরা, তো তারা এখান থেকেই দর্শন করে অন্তত পেটটা ভরিয়ে নিন। আর পেট না ভরলে মনটা তো ভরবে, ঠিক আছে? তো মনটা আপনারা ভরাতে থাকুন। আমি এবার আস্তে আস্তে এগিয়ে চলি। সমস্ত মেনু আমার দেখানো প্রায় শেষের মুখে। তো এবার অতিথিরা খেতে বসেছেন।
তো আমি আবার সেদিকে যাব। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। অতিথিদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আকাশের জেঠু অর্থাৎ রাজুদা দেখভাল করছেন অতিথিদের ঘুরে ঘুরে। এদিকে তো আকাশের বাবার অফিস কলিগরা সবাই বসে পড়েছেন খেতে, তারাও মজা করে খাওয়া দাওয়া করছে। অতিথিরা সবাই খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে ফিরে গেছেন। এবার আকাশের পরিবারের সবাই খেতে বসেছেন, সঙ্গে তার পুরোহিতরাও রয়েছেন, জেঠু জেঠিমা, পিসি পিসিমশাই, দিদিরাও রয়েছে সঙ্গে। এবার আমার এই ব্লগ এখানেই শেষ করব। তো সবাই আমার এই ব্লগটাকে একটু শেয়ার করে দিও, সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে আমার ব্লগ এখানে শেষ করলাম। শুভরাত্রি।